আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লামা ইবনে উসাইমিনের যুগান্তকারী ব্যাখ্যায় সালাসাতুল উসুল তাখরিজ ও তাহকিক সহ মূল আল-ইমাম আল্লামা শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ আলোকধারা আল্লামা ইবনে উসাইমিনের যুগান্তকারী ব্যাখ্যায় সালাসাতুল উসুল তাখরিজ ও তাহকিক সহ আলোকধারা সত্যনিষ্ঠ ও বিশুদ্ধ আকিদা মানহাজের বিস্তৃতির উদ্দেশ্যেই বিংশ শতাব্দীর 90-এর দশকের শুরুর দিকে তাওহীদ পাবলিকেশনস যাত্রা শুরু হয়। নানা চড়াই উতরাই পেরিয়ে এই প্রকাশনা প্রতিষ্ঠানটি বাংলার আহলে হাদিস সমাজের পাঠককুলের অজস্র ভালোবাসা নিয়ে ধীরে ধীরে বেড়ে ওঠে। প্রযুক্তির উৎকর্ষতা ও যুগের চাহিদাকে লক্ষ্য রেখে বিদগ্ধ মনীষীদের লেখাগুলোকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করার দৃঢ় প্রত্যয় নিয়েই আলোকধারা সিরিজের নবযাত্রা। পাশাপাশি পুরাতন প্রকাশনাগুলো পরিমার্জন, সংশোধন ও অলঙ্করণের মাধ্যমে নতুন রূপে আলোকধারায় ফিরিয়ে আনার ঐকান্তিক কামনাই আমাদের প্রত্যাশা। সালাসাতুল উসুল, শারহ সালাসাতুল উসুল, তাহকিকাত। শারহ সালাসাতুল উসুল তিনটি মূলনীতির ব্যাখ্যা। মূল শেখ মোহাম্মদ বিন সালিহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শ্রুতলিখন শেখ ফাহাদ বিন নাসির বিন ইব্রাহিম সুলাইমান রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনুবাদ আবু হাজম মোহাম্মদ সাকিব চৌধুরী। আবু নাবিহা নাজমুস সাকিব। সম্পাদনা আবু হাজম মোহাম্মদ সাকিব চৌধুরী। সালাসাতুল উসুল শাইখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শারহ সালাসাতুল উসুল শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রকাশনায় তাওহীদ পাবলিকেশনস, 90, হাজী আব্দুল্লাহ সরকার লেন, বংশাল, ঢাকা 1100। ফোন 0247110762, 01711646396, 01777985084, 019196436 আবার 01919646396 লাস্ট 96। ওয়েব www.tppbd.com, tawheedpublicationsbd.com। ইমেল tawheedpp@gmail.com। আলোকধারা পরিচালক আবু হাজম মোহাম্মদ সাকিব চৌধুরী। গ্রন্থসত্ত্ব তাওহীদ পাবলিকেশনস কর্তৃক সংরক্ষিত। প্রথম প্রকাশ মে 2021, প্রথম সংস্করণ নভেম্বর 2021। প্রচ্ছদ ডিজাইনার শামসুদ্দোহা শাফায়েত। ISBN 978-984-8766-040। শুভেচ্ছা মূল্য 550 টাকা মাত্র। মুদ্রণ তাওহীদ প্রিন্টিং প্রেস, সিংটোলা, সূত্রাপুর, ঢাকা। সালাসাতুল উসুল অথর শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। শারহু সালাসাতিল উসুল এক্সপ্লেনেশন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। Translation Abu Hajim Muhammad Sakib Chowdhury and Abu Nabiha Najmus Sakib. Tawheed Tahqiq and Editing Abu Hajim Muhammad Sakib Chowdhury. Publisher Tawheed Publications. Price 550 টাকা, US 30, UK 20, $, 30, UK pound 20। বাংলায় আরবি উচ্চারণ পদ্ধতি। বাংলা ভাষায় আরবি হরফগুলো মাখরাজ সহ বিশুদ্ধভাবে উচ্চারণ করা অত্যন্ত দুরূহ। আরবিকে বাংলায় উচ্চারণ করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই বিকৃত করা হয়েছে, যা আরবি ভাষার জন্য অতিমাত্রায় দূষণীয়। কেননা অনেক ক্ষেত্রে উচ্চারণ বিকৃতির কারণে অর্থগত ব্যাপক পরিবর্তন ঘটে যায়।
আরবি হরফগুলো বাংলা বাংলা উচ্চারণ বিশুদ্ধভাবে করার প্রচেষ্টা নানাভাবে করা হয়েছে, কিন্তু আরবি 28টি বর্ণমালার প্রতিবর্ণ এ পর্যন্ত কেউই পূর্ণাঙ্গভাবে ব্যবহার করেননি। আলহামদুলিল্লাহ, সম্ভবত আমরাই সর্বপ্রথম 28টি বর্ণমালাকে আলাদাভাবে উপস্থাপন করতে সক্ষম হলাম। একটু চেষ্টা ও খেয়াল করলেই স্বল্প শিক্ষিত পাঠক পাঠিকাও এই উচ্চারণ রীতিমালা আয়ত্ত করে মোটামুটি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবেন বলেই আমাদের একান্ত বিশ্বাস। আইন অক্ষরের পরে ইয়া সাকিন হলে সেক্ষেত্রে দীর্ঘই লেখা হবে। ফাতহা বা জবরের বাম পাশে ইয়া সাকিন হলে অন্তস্থ ব্যবহৃত হবে। যেমন লাইস, তারপর লাইস। ওয়াও এর উচ্চারণ ব এর মতো হলে সেক্ষেত্রে উক্ত ব এর উপর বিন্দু অর্থাৎ ববিন্দু হবে। ফাতহা বা জাবারের বাম পাশে হামজাতে জের হলে সেক্ষেত্রে রসিকার ব্যবহৃত হবে। আইন অক্ষরে সাকিন হলে সেক্ষেত্রে এক্সক্লামেটরি চিহ্ন, না এটা কি চিহ্ন বলে, এটারে একটা উল্টা কমা চিহ্ন উপরের দিকে ব্যবহার করা হয়েছে। যেমন আমাশ। হামজা সাকিনের ক্ষেত্রে কমা উপরের দিকে ব্যবহার করা হয়েছে। যেমন মুমিন। অনুরূপভাবে শেষ অক্ষরে হামজা থাকলেও ওয়াকফের কারণে উপরের দিকে কমা ব্যবহার করা হয়েছে। খারা জাবার বা মাদ্দে আসলির ক্ষেত্রে শরিয়াকার এর উপরে খারা জাবারই ব্যবহার করা হয়েছে। তবে আমরা অত্র গ্রন্থে অধিকাংশ ক্ষেত্রেই এই বানান পদ্ধতি ব্যবহার করেছি পাঠকদের অভ্যস্ত হওয়ার জন্য। আশা করছি ধীরে ধীরে সুপ্রিয় পাঠক এটি আত্মস্থ করতে সক্ষম হবেন ইনশা আল্লাহ। হামজা জবর আ, হামজা জের হি, হামজা পেশ উ, আ ই উ, বা জবর বা জের বি, বা পেশ বু, বা বি বু, তা জবর তা জের তি, তা পেশ তু, তা তি তু, সা জবর সা জের সি, সা পেশ তু, সা সি সু, জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু, হা জবর হা জের হি, হা পেশ হু, হা হি হু, খা জবর খা জের হি, খা পেশ খু, খা হি খু, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ তু, দা দি দু, লাল জবর যা, লাল জবর যা, লাল জের জি, জাল পেশ জু, যা জি জু, রা জবর রা জবর ই, রা পেশ রু, রা রি রু, ঝা জবর যা, ঝা জের জি, যা পেশ জু, ঝা জি জু, সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু, শিন জবর সা, শিন জের সি, শিন পেশ সু, সা সি সু, সদ জবর সা, সদ জের সি, সদ পেশ সু, সা সি সু। আইন সাকিন এটা এরকম চিহ্ন হবে। আচ্ছা, দেখাই দিচ্ছে আর কি। দদ জবর জ, দদ জের জি, দদ পেশ জু, হইল এটা কিছু, যা জি জু, আমি পর্বত আমার মতো করে। দদ জবর দ, দ জের দি, দ পেশ দু, দা দি দু, ত জবর ত জের তি, ত পেশ তু, তা তি তু, জ জবর জ জের জি, যা পেশ জু, যা জি জু। আইন জবর আ, আইন পেশ ই, আইন পেশ উ, আ ই উ। গইন জবর গা, গইন জের জি, গইন পেশ গু, গা গি গু। ফা জবর ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু। কব জবর কা, কব জের কি, কব পেশ কু, কা কি কু। কাব জবর কা জের কি, কাব পেশ কু, কা কি কু। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু। ওয়া জবর ওয়া জের ই, ওয়া পেশ উ, ওয়া ই উ, ওয়া বি বু, এখানে ওয়া বি বু দিছে, ওয়া উই উ, এরকমই হবে। হা জবর হা জের হি, হা পেশ হু, হা হি হু। ইয়া জবর ইয়া জের ই, ইয়া পেশ ও ইউ, ঠিক আছে। ইয়া ই উ, আর হামজা সাকিন এরকম চিহ্ন। ঠিক আছে বুঝছি। আইন সাকিন হলে উল্টা করে কমা চিহ্ন উপরের দিকে, আর হামজা সাকিন হলে উল্টা করে, না সোজা করে কমা চিহ্ন উপরের দিকে। ঠিক আছে, বুঝছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহু খাইরান। 7 নম্বর পৃষ্ঠা। প্রকাশকের পক্ষ থেকে 2 কলম। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য।
আল্লাহর জন্য, যিনি সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক। সালাত, দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। অতঃপর এই গ্রন্থের মাধ্যমেই তাওহীদ পাবলিকেশনস এর নতুন সিরিজ গ্রন্থ প্রকাশের যাত্রা শুরু হলো। এই সিরিজের নামকরণ করা হয়েছে আলোকধারা। বক্ষমান গ্রন্থটি সম্পর্কে অনুবাদকের কথাতেই পূর্ণ ধারণা পাঠকবৃন্দ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরূপ বিদগ্ধ বিদ্বানের গ্রন্থ প্রকাশ করতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি, ফালিল্লাহিল হামদ। যদিও ইতিপূর্বে তাওহীদ পাবলিকেশনস থেকে বহু গ্রন্থের অনুবাদ প্রকাশিত হয়েছে, তথাপি এই গ্রন্থের সম্পাদক আবু হাজম মোহাম্মদ সাকিব চৌধুরী হাফিজাহুল্লাহর সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করার পর অন্যমাত্রার উপলব্ধি অনুভূত হয়েছে। যিনি এই গ্রন্থটিকে পাঠক বরাবর প্রাঞ্জল ভাষায় উপস্থাপনায় প্রাণান্তকর প্রচেষ্টাস্বরূপ অকৃপণভাবে তার সময়, শ্রম ও মেধা বিলিয়ে দিয়েছেন। সর্বোপরি বিশিষ্ট আলেমে দ্বীন ও মুহাদ্দিস শেখ ডক্টর সোহাইব হাসান বিন আব্দুল গাফফার হাসান পাকিস্তান হাফিজাহুল্লাহ এই গ্রন্থের তাহকিকাত অংশটিকে দীর্ঘ সময় ধরে পুঙ্খানুপুঙ্খ নিরীক্ষণ করে তার জিকিয়া প্রদান করে গ্রন্থটির অলঙ্করণে বিশেষ ভূমিকা রেখেছেন। গ্রন্থটির প্রুফ রিডিং ও প্রচ্ছদ ডিজাইনের দায়িত্ব পালন করেছেন যথাক্রমে মাহিন আলম ও বিশিষ্ট ডিজাইনার শামসুদ্দোহা সাফায়াত। তজ্জন্য তাদের শুকরিয়া জ্ঞাপন করছি, জাযাকুমুল্লাহু আহসান আল জাযা। তরুণ প্রজন্ম যে ধরনের অনুবাদ সম্পাদনা, কাগজ ছাপা, বাধাই ও প্রচ্ছদ কামনা করে তার সবগুলো এই গ্রন্থে পূরণের চেষ্টা করা হয়েছে। আশা করি কাগজের মূল্যের ঊর্ধ্বগতি ও মনোন্নয়নে সামান্য কিছু মূল্য বৃদ্ধি ক্ষমাসুন্দর দৃষ্টিতে গৃহীত হবে। শত চেষ্টা সত্ত্বেও মুদ্রণ প্রমাদ থাকাটা অস্বাভাবিক নয়। পাঠকবৃন্দ আমাদের অবগত করলে তা কৃতজ্ঞ চিত্তে প্রাধান্য পাবে ইনশাআল্লাহ। পাঠক সমীপে এই গ্রন্থের সামষ্টিক মূল্যায়ন আমাদের অবহিত করলে তা ভবিষ্যৎ পাথে হিসেবে পরিগণিত হবে ইনশাআল্লাহ। পরিশেষে এই গ্রন্থের প্রকাশনার সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ও তাদের জন্য আল্লাহর সমীপে উত্তম জাযা কামনা করছি। বিনীত মোহাম্মদ ওয়ালিউল্লাহ, পরিচালক, তাওহীদ পাবলিকেশনস। 8 পৃষ্ঠা। অনুবাদকের নিবেদন। যাবতীয় প্রশংসা সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক আল্লাহর জন্য। সালাত, দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। অতঃপর মুসলিম নন নারী মাত্রই অত্যাবশ্যক কর্তব্য তার মহান রব আল্লাহ, তার দ্বীন ইসলাম এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। কোনো ব্যক্তি যত বড়ই জ্ঞানী হোক না কেন, ইসলামের এই 3টি মৌলিক বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে এবং তদনুযায়ী আমল না করলে দুনিয়াবী জীবনে সে যেমন পথভ্রষ্ট হবে, তেমনি পরকালীন জীবনের প্রতিটি স্তরে সে লাঞ্ছিত অপদস্থ হবে এবং চিরস্থায়ী জাহান্নামের ভয়াবহ আযাব তাকে গ্রাস করবে। সালাসাতুল উসুল বা 3টি মূলনীতি কিতাবটি অষ্টাদশ শতকের অন্যতম শ্রেষ্ঠ মুজাদ্দিদ শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অনবদ্য একটি রচনা। মূল বইটি সংক্ষিপ্ত হলেও এর প্রতিটি কথার ব্যাখ্যা বিশ্লেষণ অত্যন্ত ব্যাপক। অনেক আলিমে দ্বীন এর ব্যাখ্যা গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে সৌদি আরবের প্রখ্যাত আলিম ও জগৎ বিখ্যাত ফকিহ শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ব্যাখ্যা গ্রন্থটি সর্বাধিক সমাদৃত। যে কোনো মুসলিমের জন্য এটি অত্যাবশ্যক পাঠ্য। বহুদিন যাবৎ পাঠক সমাজে এই গ্রন্থটির একটি সহজ পাঠ্য ও সাবলীল অনুবাদের প্রয়োজনীয়তা পরিলক্ষিত হচ্ছিল। অবশেষে তাওহীদ পাবলিকেশনস এর আলোকধারার পরিচালক উস্তাজ আবু হাজম মোহাম্মদ সাকিব চৌধুরী হাফিজাহুল্লাহ এর উৎসাহে অনুবাদের কাজে আত্মনিয়োগ করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে অনুবাদের কাজ সমাপ্ত করি। ফালিল্লাহিল হামদ। অত্র গ্রন্থের কোরআনের অনুবাদগুলো অধ্যাপক মোহাম্মদ মুজাম্মেল হক ও তাফসির তাইসিরুল কোরআন থেকে গ্রহণ করা হয়েছে। আল বায়ান ফাউন্ডেশন থেকে গ্রহণ করলে খুব ভালো হইতো। শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া স্যারের অনুবাদ নিলে আরো বেশি ভালো হইতো। পরবর্তী সংস্করণে আশা করি এই পরিবর্তনটা দেখতে পাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ কবুল করুক, সহজ করুক, তৌফিক দিন, আমিন। অনুবাদ করার পর এটি সম্পাদনা ও তাহকিকের গুরু দায়িত্ব পালন করেছেন যুক্তরাজ্য প্রবাসী উস্তাজ আবু হাজম মোহাম্মদ সাকিব চৌধুরী হাফিজাহুল্লাহ। বইটির লেখক, ভাষ্যকার, অনুবাদক, সম্পাদক ও প্রকাশক সহ বইটির সাথে সংশ্লিষ্ট সকলকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন এবং পরকালে একে জান্নাত লাভের পাথেই স্বরূপ করুন, আমিন। আবু নাবিহা নাজমুস সাকিব। 9 নম্বর পৃষ্ঠা। সম্পাদকের কলম থেকে।
সকল প্রশংসা আল্লাহর। তিনি আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, এই বিস্ময়কর পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের জানিয়েছেন কিভাবে এ ধরাধামে থাকাকালীন সময়ে কেবল তারই ইবাদত করতে হবে। শুকরিয়া আল্লাহর প্রতি, তার দেওয়া অন্তর দিয়ে তার করুণাতেই আমরা হেদায়েতের বাণী বুঝতে সক্ষম হয়েছি। সালাত ও সালাম তার প্রেরিত নবীর প্রতি, তার নির্দেশিত পথে আমরা সঠিক দিশা পেয়েছি। আকীদাহ, মানহাজ তথা ইসলামের মূল বিশ্বাস নিয়ে অনেকেই যথেষ্ট বিভ্রান্তিতে রয়েছেন। বিশেষ করে ইসলামের মূলে কুঠারাঘাতকারীদের ষড়যন্ত্রে যুগ যুগ ধরেই ভ্রান্তবাদীরা অতৎপরতা চালিয়ে যাচ্ছে। ফলে বিভ্রান্তিকর তথ্য সন্ত্রাসের আগ্রাসনে সঠিক ইসলামের পরিচালিত হতে চাওয়া ভাই বোনেরা দিকভ্রান্ত হয়ে মূল পথ থেকে অনেক দূরে সরে গিয়েছেন। আরব ভূখণ্ডে ইসলামের মূল ধারা তথা আহলে হাদিস ধারার বইপত্র থেকে শুরু করে নানা প্রকার ইসলামিক লেকচার সহজলভ্য হলেও 90-এর দশক অবধি বাংলা ভাষায় এগুলো ছিল অকল্পনীয় প্রত্যাশা। সুফিবাদ ও বিদাত অধ্যুষিত লোকেদের আধিক্যে ঢাকা উত্তরবঙ্গেই মূলত স্বল্প সংখ্যক কিছু আহলে হাদিসের বই পাওয়া যেত মাত্র। তথাপি প্রকাশিত গ্রন্থসমূহের মধ্যে সালাফদের বিখ্যাত গ্রন্থগুলো ছিলই না বলতে গেলে। তাওহীদ পাবলিকেশনসের ব্যবস্থাপনায় আলোকধারার ঝুলিতে এখন থেকে এই ধরনের বইগুলো একে একে অনুদিত হয়ে যুক্ত হতে থাকবে ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে তাওহীদ পাবলিকেশনসের এই অনবদ্য অভিযাত্রার সাথে যুক্ত হতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এছাড়া হাদিসে এসেছে, হাদ্দাসানা মুসলিম ইবনু ইব্রাহিম হাদ্দাসানা রবি ইবনু মুসলিমিন আন মুহাম্মদ ইবনি জিয়াদিন عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال لا يشكر الله من لا يشكر الناس। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না। আবু দাউদ 4811। আল আলবানী এই হাদিসটিকে সহিহ বলেছেন। এছাড়া জুবাইর আলীও তার সাথে সহমত পোষণ করেছেন। 10 শারহুল সালাসাতিল উসুল, পৃষ্ঠা নাম্বার 10, শারহুল সালাসাতিল উসুল। তাই এই মহতি উদ্যোগের পেছনে যাদের অবদান, তাদের মধ্যে তাওহীদ পাবলিকেশনস এর ওয়ালিউল্লাহ ভাই ও তরুণ অনুবাদক নাজমুস সাকিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা অক্লান্ত পরিশ্রম করে এটাকে পাঠক সমাজে করকমলে তুলে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সালাসাতুল উসুল তাওহীদের আলোকবর্তিকা শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের একটি অনবদ্য গ্রন্থ। আরবে সকল প্রাথমিক স্তরের তালিবুল ইলমের জন্য এই গ্রন্থটি অপরিহার্য পাঠ্য হিসেবে সমাদৃত। আরবে সকল শিক্ষা প্রতিষ্ঠানেই এই গ্রন্থটিকে মুখস্থ করতে উৎসাহ দেওয়া হয়। বক্ষমান গ্রন্থটি মূলত সেই অসাধারণ গ্রন্থের শারহ তথা ব্যাখ্যা। বিখ্যাত আলেম শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা এটির রচয়িতা। গ্রন্থটি সম্পাদনা করার দুরূহ দায়িত্বটি আমার উপর ন্যস্ত হয়। অনুবাদক নাজমুস সাকিবকে আমরা শুরু থেকেই অনুরোধ করে রেখেছিলাম যেন বাংলাদেশের স্কুল কলেজের তরুণ তরুণীরা অনুবাদকে আন্তরিকভাবে গ্রহণ করে, পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থী ভাই বোনেরাও এর থেকে যথেষ্ট পরিমাণে ফায়দা গ্রহণ করতে পারেন। এছাড়া নবীন আরবি ভাষা শিক্ষার্থীরাও এই গ্রন্থটির মূল অনুবাদকে সহায়ক গ্রন্থ হিসেবে গ্রহণ করতে পারবে ইনশাআল্লাহ। কেননা প্রতিটি শব্দকেই ধরে ধরে সরলভাবে ভাষান্তর করা হয়েছে। শুধু তাই নয়, সাধারণ পাঠকবৃন্দের নিকট ব্যাখ্যাকারের ব্যাখ্যাটিকে সহজবোধ্য করার লক্ষ্যে পুরোটা বই জুড়ে শিরোনাম সংযোজন করা হয়েছে। আশা করছি এই শিরোনামগুলো বইটিকে সুখপাঠ্য করে তুলবে ইনশাআল্লাহ। এই বইটির অনুবাদক নাজমুস সাকিব ইংল্যান্ডের বার্মিংহামস্থ প্রকাশনী আল হিদায়া কর্তৃক প্রকাশিত 1997 ইসাই আবু তালহা দাউদ ইবনে রোনাল্ড বারব্যাঙ্ক রাহিমাহুল্লাহ কর্তৃক অনুদিত এক্সপ্লেনেশন অব দ্য 3 ফান্ডামেন্টাল প্রিন্সিপালস থেকে অনুবাদ করেছেন, কিন্তু একই সাথে তিনি আরবি মূল বই থেকে তার সাধ্য অনুযায়ী মিলিয়ে দেখেছেন। আমার কাছে এই বইটির অনুবাদের পাণ্ডুলিপি আসার পর আমি মূল আরবি থেকে প্রতিটি লাইন চেক করেছি। একই সাথে বাংলা ও ইংরেজি তর্জমাতে ইস্তিলাহি অনুবাদের ত্রুটি বিচ্যুতি সহ ছুটে যাওয়া লাইনসমূহ যোগ করে দিয়েছি। এরপর শ্রদ্ধেয় ওয়ালিউল্লাহ ভাইকে দেখিয়েছি। বহু বিনিদ্র রজনী তার সাথে বসে আরবি থেকে প্রতিটি লাইন পড়ে অনুবাদ করে শুনিয়েছি এবং শেখ ইবনু উসাইমিনের উদ্দেশ্য বর্ণনা করেছি। ওয়ালিউল্লাহ ভাই বেশ কিছু স্থানে বাংলার বাক্য গঠন পরিবর্তন করে বইটি সাধারণ পাঠকদের জন্য উপযুক্ত সাবলীল বাংলায় রূপান্তরে অবদান রেখেছেন। আল্লাহ উভয়কে উত্তম যাজা দান করুন, আমিন। পাঠক বিবেচনায় আমরা পাদটিকা সংযোজনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন
করতে সামান্য ব্যতিক্রম ছাড়া মূল হাদিসের শুধুমাত্র তথ্যসূত্রই উল্লেখ করেছি। আর গ্রন্থটির হাদিসসমূহের তাখরিজ এর দায়িত্বটি পালন করেছেন উস্তাজ আহমদুল্লাহ সৈয়দপুরী, আল্লাহ তাআলা তাকে উত্তম যাজা দিন। এই গ্রন্থের বাছাইকৃত কিছু হাদিসের তাহকিকের দায়িত্ব এই মিসকিনের হাতে এসেছিল। হাদিস যাচাই বাছাইয়ের ক্ষেত্রে মূলত যেসব হাদিসে শেখ আল আলবানির একেবারেই কাজ নেই বা বিস্তারিত বর্ণনা নেই, অথবা যেসব ক্ষেত্রে আল আলবানির তাহকিকের সাথে জুবাইর আলী জাই দ্বিমত পোষণ করেছেন, শুধু সেগুলোকেই উপযুক্ত মনে করেছি। যেসব হাদিস উক্ত মুহাদ্দিসদ্বয় দ্বিমত করেননি, সে সকল হাদিসকে আমরা এই গ্রন্থের উদ্দেশ্যের কারণে পুনরীক্ষণ করিনি। আমার ধারণা গত শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ও ফকিহ শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী নিজের তাহকিকেই এই বইয়ের টার্গেট পাঠক শ্রেণী হয়তো সন্তুষ্ট হতেন, কিন্তু প্রকাশক মুখতারাম ওয়ালিউল্লাহ ভাইয়ের অনুরোধে আমি উপরোক্ত বাছাইকৃত হাদিসের দিকে মন দিয়েছি। হাদিসগুলো আরবি ভাষায় তাহকিক সম্পাদন করার পর এটি আমার উস্তাজ ইউরোপে অবস্থানরত বর্তমান বিশ্বের শীর্ষ আলেমদের অন্যতম আলেম ও মুহাদ্দিস শেখ ডক্টর সোহাইব হাসান বিন আব্দুল গাফফার হাসান হাফিজাহুল্লাহ পাকিস্তান এর সমীপে উপস্থাপন করি। তিনি 85 পৃষ্ঠার পূর্ণ তাহকিকটি ধৈর্য সহকারে দীর্ঘ সময় ধরে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেন এবং বিভিন্ন বিষয়ে বেশ কয়েকবার মত বিনিময়ও করেন। যদিও আমার তাহকিকের মধ্য হতে একটি বিষয়ে তিনি ভিন্ন মত প্রকাশ করেন, তথাপি তিনি গবেষক ভেদের সিদ্ধান্তের পার্থক্যকে সম্মানের দৃষ্টিতে দেখে তা মেনে নেন। পরিশেষে এহেন দুরূহ কাজের ব্যাপারে তার মূল্যবান অভিমত স্বরূপ স্বহস্তে লিখিত একটি তাজিকিয়া প্রদান করেন, যেটি অত্র বইয়ে সংযুক্ত করে দেওয়া হয়েছে। পরবর্তীতে সেই আরবি ভাষা তাহকিকের বাংলার অনুবাদও নিজেই সম্পন্ন করে এই অনুদিত গ্রন্থেই যুক্ত করে দিয়েছি। শারহ সালাসাতুল উসুল 12 নম্বর পৃষ্ঠা। মনে রাখতে হবে, আমিও ভুল ত্রুটির ঊর্ধ্বে নই, তবুও যথাসাধ্য চেষ্টা করেছি নির্ভুল তাহকিক করার। কোনো হাদিস বিশারদ প্রতিষ্ঠিত আলেমের দৃষ্টিতে কোনো প্রকার বিভ্রাট লক্ষ্য করে আমার সাথে দ্বিমত পোষণ করলে তা সেক্ষেত্রে প্রকাশক বরাবর জানিয়ে দিলে তা কৃতজ্ঞতা সহ গ্রহণ করা হবে, আর তা পর্যালোচনা সাপেক্ষে পরবর্তী সংশোধনের উদ্যোগ নেওয়া হবে ইনশাআল্লাহ। সাধারণ পাঠকের ধৈর্যচ্যুতি ঘটার আশঙ্কায় তাহকিকাতের অংশটি বইয়ের শেষাংশে সংযোজন করা হয়েছে। তাওহীদ পাবলিকেশনস কর্তৃক প্রকাশিতব্য বই গ্রন্থগুলোতে আমরা গবেষণার ক্ষেত্রকে উন্মুক্ত দেখতে চাই। হাদিস তথা ওহীভিত্তিক জ্ঞান অর্জনের দিকে আমাদের ভাই ও বোনদেরকে উৎসাহ দিতে চাই ইনশাআল্লাহ। সুরিত পাঠক পাঠিকা, মনে রাখতে হবে, এই মহান জ্ঞান অর্জনের রাস্তা সকল প্রকার তাকলিদ, মাযহাবী ও বিদাতি পন্থা বাদ দিয়ে কেবল ওয়াহিদ দেখানো পথে চলায় আমাদের মানহাজ। এটি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 3 যুগের ও তৎপরবর্তী সকল সত্যপন্থী সালাফগণের শিক্ষা। এটাই আহলে হাদিস তথা সালাফিয়াতের মূলনীতি। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন লা ইয়াকদিয়াল্লাহু আমরান কানা মাফউলান লা ইয়াহলিকা মান হালাকা আন বায়্যানাতিন ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বায়্যানাহ। তাতে যে ধ্বংস হবে সে যেন সত্য সুস্পষ্ট রূপে প্রকাশ হওয়ার পর ধ্বংস হয়, আর যে জীবিত থাকবে সে যেন সত্য সুস্পষ্টভাবে প্রকাশ হওয়ার পর জীবিত থাকে। সূরা আল আনফাল 42। সুতরাং সত্য মিথ্যা, হক ও বাতিল সব ওয়াহি দিয়েই নির্ধারিত হোক, ওয়াহির আলোকচ্ছটাই দূরীভূত হোক সকল সংশয়, উদ্ভাসিত হোক তাওহীদপন্থীদের সত্যবাণী। ওয়া বিল্লাহি তৌফিক। আবু হাজেম মোহাম্মদ সাকিব চৌধুরী, 28 সফর 1442 হিজরি, পূর্ব লন্ডন, যুক্তরাজ্য। বইটির তাহকিক সম্পর্কে শেখ ডক্টর সোহাইব হাসান বিন আব্দুল গাফফার হাসান হাফিজাহুল্লাহ এর সুচিন্তিত অভিমত। 15 নম্বর পৃষ্ঠা, সূচিপত্র, আলোচ্য বিষয় পৃষ্ঠা, শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এর জীবনী। 24 শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সংক্ষিপ্ত জীবনী। 27 সরাসরি 24 শারহ সালাসাতুল উসুল 24 পৃষ্ঠা, শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনী। নাম ও বংশ পরিচয়। তিনি হলেন বানু তামিম গোত্রের শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বিন সুলাইমান বিন আলী বিন মোহাম্মদ বিন আহমদ বিন রশিদ বিন বুরাইদ বিন মোহাম্মদ বিন মুশরিফ বিন উমার।
জন্ম যুগশ্রেষ্ঠ এই আলিমে দিন 1115 হিজরিতে 1703 সালে ওয়াইনা শহরের একটি শিক্ষিত সম্ভ্রান্ত ও দিনদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার দাদা যেমন ছিলেন তার জামানায় নাজদ এর প্রখ্যাত একজন আলিম, তেমনি তার পিতাও ছিলেন একজন বড় মাপের আলিমে দিন। শিক্ষা দীক্ষা বয়স 10-এর কোঠায় পৌঁছার পূর্বেই তিনি কোরআন মাজিদ হিফজ সম্পন্ন করেন। তিনি ফিকহ বিষয়েও পড়াশোনা করেন এবং তাতে পর্যাপ্ত জ্ঞান অর্জন করেন। তার প্রচণ্ড স্মরণশক্তি দেখে তার পিতাও আশ্চর্য হয়ে যেতেন। তাফসির এবং হাদিস বিষয়ক কিতাবাদি তিনি খুব বেশি করে পড়তেন। জ্ঞান অর্জনে তিনি দিনরাত মেহনত করতেন। বিভিন্ন বিষয়ে বিভিন্ন কিতাবের জ্ঞানগর্ভ মতন মূল অংশ তিনি মুখস্থ করে নিতেন। জ্ঞান অর্জনের জন্য শেখ মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজদ এর পবিত্র মক্কা নগরের বিভিন্ন এলাকা সফর করেছেন এবং সেখানকার আলিমদের নিকট পড়াশোনা করেছেন। অতঃপর তিনি মদিনা মুনাওয়ারা চলে যান এবং সেখানকার আলিমদের নিকট থেকে শিক্ষা অর্জন করেন। সেখানে তিনি সেই সকল সুপ্রসিদ্ধ আলিমের নিকট পড়াশোনা করেছেন। তাদের মাঝে রয়েছেন আল্লামা শেখ আবদুল্লাহ বিন ইব্রাহিম আশ-শাম্মারি এবং এমনইভাবে তার পুত্র ইলমুল ফারায়েজ, উত্তরাধিকারী আইন বিশেষজ্ঞ আলফিয়াতুল ফারায়েজ এর ব্যাখ্যা গ্রন্থ আল আজবুল ফারায়েজ গ্রন্থের প্রণেতা শেখ ইব্রাহিম আশ-শাম্মারি। তারা উভয়ই তাকে প্রখ্যাত মুহাদ্দিস মুহাম্মদ হায়াত সিন্দি রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে পরিচয় করিয়ে দেন এবং এর ফলে তিনি তার নিকট থেকে ইলমুল হাদিস ও ইলমুল রিজাল বিষয়ে জ্ঞান অর্জন করেন। শেখ হায়াত সিন্দি তাকে হাদিসের মূল কিতাবসমূহ শিক্ষাদানের অনুমতি প্রদান করেন। মহান আল্লাহ শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে অসাধারণ বোধশক্তি ও মেধা দান করেছিলেন। তিনি গবেষণা, লেখালেখি ও সংকলনের কাজে নিয়োজিত থাকতেন। পাঠক ও গবেষণার সময় জ্ঞানগর্ভ কথাবার্তা ও টিকা যা পেতেন সেগুলো তার মনে গেঁথে যেত, সেগুলো তিনি ভুলতেন না। লেখালেখিতে তিনি ক্লান্তিবোধ করতেন না। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংকলন থেকে তিনি অনেক কিতাব নিজ হাতে লিখেছেন। তার নিজ হাতে লেখা অসংখ্য মূল্যবান পাণ্ডুলিপি এখনও বিভিন্ন জাদুঘরে বিদ্যমান। 1153 হিজরিতে তার পিতার মৃত্যুর পরই তিনি সালাফি দাওয়াতের প্রকাশ্য ঘোষণা দিয়ে মহান আল্লাহর তাওহীদ এবং মন্দ কাজকে বর্জনের দিকে আহ্বান জানাতে শুরু করেন এবং কবর বা মাজার কেন্দ্রিক বিদআতপন্থীদের প্রতিরোধ করতে শুরু করেন। এসব কাজে সৌদ পরিবারের শাসকবৃন্দ তাকে সাহায্য করেন এবং তার প্রতি সমর্থন জানান। এতে করে সত্যের পথে দাওয়াতের প্রচার ও প্রসার ঘটতে থাকে এবং তার অবস্থানও সুদৃঢ় হয়। শারহু সালাসাতিল উসুল পৃষ্ঠা নম্বর 26। রচনা ও সংকলন শেখ মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মূল্যবান ও গুরুত্বপূর্ণ অসংখ্য কিতাব রয়েছে। নিম্নে আমরা কয়েকটির নাম উল্লেখ করছি। 1 কিতাবুত তাওহীদ, 2 কাশফুশ শুবহাত, 3 আল কাবায়ের, 4 সালাসাতুল উসুল, 5 মুখতাসারুল ইনসাফি ওয়াশ শারহিল কাবীর, 6 মুখতাসারু জাদুল মাআদ। এগুলো ছাড়াও তার ফাতাওয়া ও প্রবন্ধ সম্মিলিত অনেক পুস্তিকা রয়েছে। সেগুলো মাজমুআতু মুআল্লাফাতিল ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নামে ইমাম মুহাম্মদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে সংগৃহীত ও একত্রিত করা হয়েছে। পরলোকগমন যুগশ্রেষ্ঠ এই ইমাম 1206 হিজরিতে 1792 সালে মৃত্যুবরণ করেন। মহান আল্লাহ তার উপর রহম করুন এবং ইসলাম ও মুসলিমদের যে খেদমত তিনি করে গেছেন সেজন্য আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও দোয়া কবুলকারী। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। মহান আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিবারবর্গ ও সাহাবীদের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন। ফাহাদ বিন নাসির বিন ইব্রাহিম আস-সুলাইমান, শারহু সালাসাতিল উসুল 27 নং পৃষ্ঠা। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সংক্ষিপ্ত জীবনী। নাম ও বংশ পরিচয়। আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন সালেহ বিন মোহাম্মদ বিন উসাইমিন আল ওয়াহাইবি আত-তামিমি। জন্ম 27 রমাদান 1347 হিজরিতে 29 মার্চ 1929 সালে তিনি উনাইজাহ শহরে জন্মগ্রহণ করেন। শিক্ষা দীক্ষা তিনি তার নানা আব্দুর রহমান বিন সুলাইমান আলে দামিক রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নিকট কোরআন মাজিদ পড়তে শিখেন এবং হিফজ সম্পন্ন করেন। অতঃপর তিনি হস্তলিপি, গণিত এবং সাহিত্যের বিভিন্ন শাখায় জ্ঞান অর্জন করেন। তখনকার সময়ের প্রখ্যাত আলিমে দিন শেখ আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট ছোট ছাত্রদের পড়ানোর জন্য 2 জন শিক্ষার্থীকে সবসময় তার কাছে রেখে দিয়েছিলেন। তাদের একজনের নাম ছিল শেখ আলী আস-সালিহি
রহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার অপরজনের নাম ছিল শেখ মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল মুতাওয়াহ রহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শেখ মোহাম্মদ ইবনু আব্দুল আজিজ আল মুতাওয়ার নিকট তিনি শেখ আব্দুর রহমান আস-সাদি লিখিত আকিদা বিষয়ক পুস্তিকা মুক্তাসারুল আকিদা ওয়াল ওয়াসিতিয়্যাহ এবং ফিকহ বিষয়ক পুস্তক মিনহাজুস সালিকিন পাঠ করেন। এছাড়া তিনি শেখ মোহাম্মদ আল মুতাওয়াহ এর নিকট আরবি ব্যাকরণ বিষয়ক পুস্তক আল আজুরুমিয়াহ এবং আল আলফিয়াহ পাঠ করেন। শেখ আব্দুর রহমান বিন আলী বিন আউদান এর নিকট তিনি ফারাইজ উত্তরাধিকার আইন এবং ফিকহ ইসলামী ব্যবহারিক জ্ঞান বিষয়ে শিক্ষা অর্জন করেন। শেখ আব্দুর রহমান আস-সাদিকে তার প্রথম শিক্ষক বলে গণ্য করা হয়, কারণ তিনি দীর্ঘদিন তার সান্নিধ্যে পড়াশোনা করেছেন। তার নিকট তিনি তাওহীদ, তাফসির, ফিকহ, উসুলে ফিকহ, ফারায়েজ, মুস্তালাহুল হাদিস এবং নাহু ও সরফ শিক্ষা লাভ করেন। শিক্ষক শেখ আব্দুর রহমান আস-সাদি এর নিকট তার মর্যাদা ও গুরুত্ব ছিল অপরিসীম। তিনি তার অত্যন্ত প্রিয় ছাত্র ছিলেন। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পিতা কর্মজীবনে যখন উনাইজাহ শহর থেকে রিয়াদে স্থানান্তরিত হলেন, তখন তিনি তার পুত্রকে তার সাথে নিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন। এই প্রেক্ষিতে শেখ আব্দুর রহমান আস-সাদি রহমতুল্লাহি আলাই তাকে লিখে পাঠান, এটা সম্ভব নয়, আমরা চাই মোহাম্মদ এখানে থাকুক যাতে সে উপকৃত হতে পারে। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শিক্ষক আব্দুর রহমান আস-সাদি সম্পর্কে বলেছেন, শিক্ষাদান পদ্ধতি যে কোনো জ্ঞানগর্ভ বিষয় উপস্থাপন এবং উপমা অলঙ্কার দিয়ে তা ছাত্রদের নিকট সহজবোধ্য করে দেওয়ার পদ্ধতি ইত্যাদি বিষয়ে আমি তার দ্বারা খুব বেশি প্রভাবিত হয়েছি। এমনইভাবে চারিত্রিক দিক থেকেও আমি তার দ্বারা প্রভাবিত হয়েছি, কেননা তার মাঝে ছিল অত্যন্ত চরিত্রের এক বিরাট সমাহার। তিনি ছিলেন অগাধ জ্ঞানের অধিকারী এবং অত্যন্ত আল্লাহভীরু ও ইবাদত গুজার। ছোটদের সাথে তিনি মজা করতেন এবং বড়দের নিকট তিনি হাসি মুখে থাকতেন। আমি যাদের দেখেছি তাদের মধ্যে তিনি ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। তিনি সম্মানিত শেখ আব্দুল আজিজ বিন বাজ রহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নিকট পড়াশোনা করেছেন। তাই শেখ আব্দুল আজিজ বিন বাজ রহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে তার শিক্ষা জীবনের দ্বিতীয় শিক্ষক বলে গণ্য করা হয়। সাহিহ বুখারী, শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কয়েকটি রিসালা এবং ফিকহের কয়েকটি কিতাব প্রথমে তিনি শেখ আব্দুল আজিজ বিন বাজ রহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নিকট পড়া শুরু করেন। তিনি বলেন, হাদিসের যথাযথ মূল্যায়ন ও গুরুত্ব প্রদানের ব্যাপারে আমি শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা প্রভাবিত হয়েছি। এমনইভাবে তার আখলাক এবং মানুষের জন্য তিনি নিজেকে যেভাবে উজাড় করে দিতেন তা আমাকে প্রভাবিত করেছে। 1371 হিজরি সালে তিনি জামে মসজিদে শিক্ষাদানে ব্রতী হন। অতঃপর 1372 হিজরিতে রিয়াদে শিক্ষা ইনস্টিটিউট খোলা হলে তিনি সেখানে ভর্তি হন। এই সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, শেখ আলী আস-সালিহি এর পরামর্শে এবং শেখ আব্দুর রহমান আস-সাদি এর অনুমতি নিয়ে আমি মাহাদে ইলমি এর দ্বিতীয় বর্ষে ভর্তি হই। সে সময় এই ইনস্টিটিউটের দুটি বিভাগ ছিল, একটি বিশেষ বিভাগ, অন্যটি সাধারণ বিভাগ। আমি ভর্তি হই বিশেষ বিভাগে। সে সময় শিক্ষা ইনস্টিটিউটের নিয়ম ছিল এই যে কেউ চাইলে ছুটিকালীন সময়ে পরবর্তী শিক্ষাবর্ষের পাঠ্যক্রম সম্পন্ন করতে পারত এবং পরবর্তী বর্ষের শুরুতেই তার পরীক্ষা নেওয়া হতো। তাতে কৃতকার্য হলে সে পরবর্তী শিক্ষাবর্ষে উন্নীত হতে পারত। আর এভাবে আমি কম সময়ে আমার কোর্স সম্পন্ন করি। কর্মজীবন 2 বছর শিক্ষার্জনের পর তিনি উনাইজাহ শহরের একটি শিক্ষা ইনস্টিটিউটে শিক্ষক হিসেবে নিয়োজিত হন। শিক্ষকতার পাশাপাশি তিনি শরিয়াহ কলেজে পড়াশোনা করেন এবং আব্দুর রহমান আস-সাদি এর নিকট ইলম অর্জনের কাজ চালিয়ে যান। শেখ আব্দুর রহমান আস-সাদি এর মৃত্যুর পর তিনি উনাইজাহ শহরের প্রধান মসজিদে ইমামতি দায়িত্বপ্রাপ্ত হন। ইমামতির মহান দায়িত্ব পালনের পাশাপাশি তিনি উনাইজাহ জাতীয় গ্রন্থাগারে এবং শিক্ষা ইনস্টিটিউটে শিক্ষকতার কাজ চালিয়ে যান। অতঃপর তিনি মোহাম্মদ বিন সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কাশিম শাখার কুল্লিয়াতুশ শারিয়া এবং কুল্লিয়াতু উসুলুদ্দিন এই দুটিতেই শিক্ষক হিসেবে নিয়োজিত হয়ে সেখানে চলে যান এবং এই বইটি লেখা পর্যন্ত তিনি উল্লেখিত দুটি কলেজে শিক্ষকতা করছেন। একই সময়ে তিনি সৌদি সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য মনোনীত হন। মহান আল্লাহর দিকে আহ্বান এবং বিশ্বব্যাপী দ্বীনি দাওয়াতের কাজে নিবেদিত দায়ীগণকে সঠিক দিক নির্দেশনা প্রদানের ক্ষেত্রে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রয়েছে এক অসামান্য অবদান। এসব ক্ষেত্রে রয়েছে তার আন্তরিক প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রম।
এখানে একটি কথা বিশেষভাবে উল্লেখ্য যে সম্মানিত শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিচারকের দায়িত্ব গ্রহণের জন্য প্রথমে অনুরোধ এবং পরে খুব বেশি চাপ প্রয়োগ করেছিল। এক পর্যায়ে তিনি শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল আহসা শহরের শরিয়াহ আদালতের প্রধান হিসেবে রাষ্ট্রীয় ফরমানও জারি করেছিলেন, কিন্তু শেখ মোহাম্মদ রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই দায়িত্ব অর্পণ না করার জন্য এবং এতে তাকে না জড়ানোর জন্য সবিনয় অনুরোধ জানান। অনেক অনুরোধ ও ব্যক্তিগত যোগাযোগের পর শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই আবেদন মঞ্জুর করেন এবং বিচারকের পদের দায়িত্ব গ্রহণ করে তাকে নিষ্কৃতি দেন। রচনা ও সংকলন: তার রচিত কিতাব ও পুস্তিকার সংখ্যা অনেক। তার মধ্যে রয়েছে 1 শারহুল আকিদাল ওয়াসিতিয়া, 2 ফাতাওয়া আরকানুল ইসলাম, 3 আর উসুল মিন ইলমিল উসুল, 4 শারহুল আরবাঈন আন-নবুবিয়্যাহ আল কাওয়াইদুল মুসলাহ, 6 শারহু সালাসাতিল উসুল, 7 আশ-শারহুল মুমতি ইত্যাদি। এছাড়াও রয়েছে তার অসংখ্য ক্যাসেট ও ছোট ছোট পুস্তিকা। বর্তমানে তার ইলমি খিদমাত http://binuthaymin.net ওয়েবসাইটে পাওয়া যায়। পরলোক গমন: বিশ্ববরেণ্য এই আলিম দীর্ঘদিন ইসলামের খেদমত করার পর 1421 হিজরি সালের 15 শাওয়াল 11 জানুয়ারি 2001 সালে মাগরিবের সালাতের সামান্য পূর্বে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সৌদি আরবের বাদশাহ সহ রাজপরিবারের সকল সদস্য, দেশের সকল আলিম এবং সর্বস্তরের জনগণ শোকাহত হন। বিশ্ব অনুভব করে এক অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহর নিকট দোয়া করি তিনি যেন শাইখের সমস্ত খিদমত কবুল করেন এবং তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।